হাই ফ্রেন্ডস, আজকেও আমরা বেরিয়ে পড়েছি অভিযানে। আজ একটা নতুন স্পটে যাচ্ছি আমরা। কাঁঠাল গাছ, কাঁঠাল আসতে শুরু করেছে মিঠুন, এই তো। হ্যাঁ, ওরে প্রচুর হয়ে গেছে কাঁঠাল, প্রচুর প্রচুর অগুন্তি কাঁঠাল ধরেছে এই গাছটায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে পাত গাছ, সর্ষে সর্ষে ক্ষেত। ওই জঙ্গলের মধ্য দিয়ে টোটো চলছে। এখানে প্রচুর কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন গাছ রয়েছে। আমরা আজকেও একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছি। বিউটিফুল প্লেস, নিয়ারেস্ট পুরাপাড়া। দ্বারকা নদী পাশ দিয়ে বয়ে গেছে। এখানে মাচার মধ্যে এগুলো কি চাষ হয়েছিল? পটল চাষ নাকি এগুলো? আচ্ছা, পটল চাষ হয়েছিল। পটল আপাতত গাছগুলো মরে গেছে মনে হচ্ছে। কি? আচ্ছা, আজকে আমাদের সঙ্গে খাবার নেওয়া হয়নি। তো ডিসকভারি চ্যানেলে যেমন মূল, ফল ইত্যাদি খাওয়া দেখানো হয়, বা কোনো প্রাণী হত্যা করে আজকে খেয়ে নেব। কাঁচা মাংস খাবো আজকে। আমরা আদিম সভ্যতায় পৌঁছে যাব। আচ্ছা, এটা সেগুন গাছ তো নাকি? ওখানে সেগুন গাছ রয়েছে না? আচ্ছা আচ্ছা, লেবু গাছটা তো বিশাল বড় না? আচ্ছা, না সে তো অবশ্যই সেন্টেড লেবু। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব। কি গাছ এগুলো? আখ গাছ। আচ্ছা, তো আখ হওয়ার পর আমরা আসবো এখানে আখ খেতে। আখের রস খাওয়া খুব ভালো। আচ্ছা, সেগুন গাছ তো সেগুন গাছগুলো ছোট ছোট না? এখন তো নেওয়া যাবে না। তো শিশু গাছগুলো হবে? জাম গাছ, শিশু গাছ নেই না ওখানে? আচ্ছা, তো নদীর ধার ধরে আমরা এগিয়ে চলেছি।
বড় বড় সেগুন আছে এরকম। আছে এখনো? তো দেবে না, ওগুলো দেবে না? এই আমি খুঁজে বেড়াচ্ছি সেগুন গাছ। চলো চলো, যা দাম নেবে নেবে। ও, তাহলে তো ফ্রিতেই হয়ে যাবে নাকি? আচ্ছা, এই অভিদা, তো সেগুন গাছগুলো দাও না একটা। কেন? তুমি তো বিক্রি করবে না কি করবে? তা কিছুদিন মনে করো যে কিছুদিন হয়ে গেল, এখনো 10 বছর। আফটার 10 ইয়ার্স। না যায়নি তো, যাওয়া হয়নি তো, মানে যে যাবে আর কি সে তার সময় হচ্ছে না। না ওই যে যাতে নিয়ে আসবো আর কি, তো ওই লোকটা আর কি বারবার অনেকেরই নিয়ে আসে আর কি, তো ওর চেনা পরিচিত হয়ে গেছে। দেখি 2-1 দিনের মধ্যে যাওয়ার চেষ্টা করব। তবে এখানে প্রচুর পরিমাণে বাঁশ, তাই না? প্রচুর। ও দারুণ বেগুন। হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল ব্রিঞ্জাল। ও ভেরি নাইস। ও পোড়া বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে হবে পেঁয়াজ দিয়ে। হ্যাঁ দারুণ। আর মিষ্টি কত লাগে বেগুন পোড়াটা, খুব মিষ্টি লাগে। আচ্ছা, গম গাছ যেটা মুর্শিদাবাদে খুব কমই দেখা যায়, তো এই হচ্ছে গম। যারা গম চাষ দেখেননি তারা দেখে নিতে পারেন। এই হচ্ছে গম, যার সাহায্যে আটা বের হয়, আটা থেকে আমরা রুটি খাই। তো পাত গাছ, এখানে পাতপুলুর চাষ রয়েছে। তো টাইম এখন 12টা, প্রায় 12টা। এখানেও প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ, আম গাছ, নিম গাছ, জাম গাছ। সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। তো আমরা অনেক ভেতরে চলে এসেছি। দেখতে থাকো এই বিউটিফুল নাজারা। এখানে ঘুরতে এলে ফ্রি অক্সিজেন, বিশুদ্ধ বাতাস আপনারা পাবেন। আপনাদের লাইফ স্প্যান আরও বেড়ে যাবে। তো একটু আমাদেরকে ঘুরে যেতে হলো, সামনে আর কোনো রাস্তা নেই। প্রচুর জঙ্গল, এখানে অনেক সাপের বাস, প্রচুর সাপ রয়েছে। একজন ব্যক্তি আমাদেরকে বললেন যে এদিকে সাবধানে যেতে হবে।
অনেক বিষধর সাপ এখানে রয়েছে, যার জন্যই আমরা এই লাঠি নিয়ে এসেছি এবং খুব সতর্কভাবে আমরা পা বাড়াচ্ছি। ধান কাটা চলছে। বক এসেছে তার কারণ এখানে অনেক পোকামাকড় রয়েছে, তো পোকামাকড় খাওয়ার জন্যই বক পাখি চলে এসেছে অনেক। এই হচ্ছে বীজতলা, এখানে ধানের বীজ ছড়ানো হয়েছে। এই বীজ বড় হওয়ার পর এগুলোকে তুলে পাশের বা অন্য কোনো জমিতে বসানো হবে। তো এইটা পাশাপাশি এটা হচ্ছে আমন ধান, আর এই যে ধানটা রোপণ করা হবে সেটা বোরো। তো আমরা অভিজিৎ স্যারের সেগুন গাছ দেখতে যাচ্ছি। অভিজিৎ স্যার কিন্তু একটু বদমাশ আছেন, কেননা আমাকে সেগুন গাছ দেবে না বলছে। ও প্রচুর সেগুন গাছ। তো হ্যাঁ, ও দারুণ, তো এর থেকে মোটা দরকার নেই, সবই মাস্টারদের। হ্যাঁ এটা নিয়ে নেবো, তাহলে এইটা আমার থাকলো, ঠিক আছে। এই ওফ বিউটিফুল নাজারা। 3 4 5 6 7 8 ওই যে দেখা যাচ্ছে লম্বা করে ওরকম। ওটা আবার দারুণ। হ্যাঁ ভালো হয়েছে, দারুণ গাছ। এইটাতে দাদা সে ভেঙে গেছিল দাদা, ভেঙে তোমার সেই বাঙড়ে ভেঙে সেই হরিবলদার মানে বৌদি বলছিল, হরিবলদা বললো যে তোমাদের একটা বাঙড়ে ভেঙে আসলো, তোমাদের ওই জায়গাতে এই ডালটা যদি কেটে দেওয়া হতো না প্রথমে, তাহলে গাছটা আরো ভালো হতো। আমাদের মিঠুনকে ধরো তখন আমাদের যে আস্তিক মিঠুন, আর ও তো জানে এসব কি ব্যাপার দিয়ে এইসব হতো আমাদের একদম বলতে। এটা 19 কাঠা, 19 কাঠা জায়গা জুড়ে সেগুন গাছ, তাই না? এবং ওই যে ওগুলো সব আমাদের শিশু। তো জল সংরক্ষণ জরুরি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে জল সংরক্ষণ করা হয়েছে। তো বাঁধটা আর একটু উঁচু করতে হবে, তাহলে বেশি জল আমরা সংরক্ষণ করতে পারবো, সেই জল আমরা চাষের কাজে ব্যবহার করতে পারবো। তো আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, আরও গভীর জঙ্গল। এইদিকে রয়েছে সন্ন্যাসীতলা, সেই সন্ন্যাসীতলা আমরা যাচ্ছি। কি হলো, কি? তো বেগুনের ক্ষেত, এটা হচ্ছে সর্ষে ফুলগুলো যারা খুব কাছ থেকে দেখোনি, দেখে নাও বা দেখে নিন। তো কিছু কলা গাছও রয়েছে, কাঁঠাল গাছ প্রচুর পরিমাণে রয়েছে। এই হচ্ছে বেগুন ক্ষেত। তো আমরা অনেকটা পথ চলে এসেছি, প্রায় ঘন্টাখানেক ধরে আমরা হাঁটছি জঙ্গলের মধ্য দিয়ে।
তো এই সর্ষে ক্ষেতে যে সর্ষেগুলো রয়েছে বেশ জমকালো সর্ষে হয়েছে, মোটা মোটা গাছ, ভালোই সর্ষে ফলবে এখানে। এখানকার মাটি খুব উর্বর, বিভিন্ন গাছ এখানে হয়, কাঁঠাল। তো আচ্ছা, যদি আমরা এখানে কাঁঠাল পাড়তে আসি, যখন কাঁঠালের একটু মোটা হবে, তো আমাদেরকে কি ধরে বাঁধবে নাকি? আচ্ছা, না সেই চাষিকে নিয়ে এসে আমরা নিয়ে নেব নাকি? সেই চাষি আসবেন, তার কাছ থেকে আমরা নিয়ে নেব। খুব সুন্দর এরিয়া, বিউটিফুল। এখানে গাছপালা রয়েছে অনেক। এই সেই সন্ন্যাসীতলা, যেখানে আমরা পিকনিক করি। তো আমরা সাইড দিয়ে চলে যাব। এই গভীর খাত, আমরা খাতে নামছি। এগুলো ছোট নদী, চলে আঁকে বাঁকে। ছোট নদীগুলো বড় নদীর সঙ্গে মিলিত হয়েছে। এখানে কীর্তন হয়। তো আমরা সন্ন্যাসীতলা পৌঁছে গেছি, আলটিমেট। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এইদিকে যাওয়া যাবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এদিকে চলো। হ্যাঁ চলো। তো হ্যাঁ, তো আর কোথাও যাব না তো নাকি? আমরা আর কোথাও যাব? আর কোথায়? আচ্ছা, তো আমরা ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে গেছি, আর সামনের দিকে এগোতে পারছি না। তো অন্য পথ আমাদেরকে খুঁজতে হচ্ছে। তো জয়পুর টু বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় দুই পাশে যে জঙ্গল আপনারা দেখতে পান, তো রাস্তার বাম পাশে যে দ্বারকা নদী বয়ে গেছে, সেই নদীর পাশ দিয়ে এই গভীর জঙ্গল রয়েছে। চাইলে আপনারাও ভিজিট করতে আসতে পারেন। আর যারা এই ভিডিও দেখে আনন্দ নিতে চান, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এই অ্যাডভেঞ্চার জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যিনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তিনাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলওয়েজ অন মোডে রাখার চেষ্টা করবেন। এই ধরনের অ্যাডভেঞ্চারাস ভিডিওগুলি আপনাদের স্ক্রিনে ভেসে ওঠার জন্য। গভীর জঙ্গল, রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিকে বেরোবো। তো এই দিকে একটা শেয়াল এসেছিল, শেয়ালটাকে দেখি পাই কিনা খুঁজে। তো চিরুনি তল্লাশি চলছে এই রোডে। তো ভয়ঙ্কর জঙ্গল, প্রচুর সেগুন গাছ। ওহ,
beautiful Nazara. What a beautiful sight in this area. Please visit this area. Oh, nice shot. তো আমরা প্রায় পৌঁছে গেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং this adventurous video. Please visit this channel and subscribe and press the bell icon button. তো এই হচ্ছে গাছ, প্রচুর গাছ। তো এখানেই শেষ করছি আজকের এই লাইভ, আজকের এই অ্যাডভেঞ্চারাস ভিডিও। লাইভে দেখাতে পারছি না, তো আমি ভিডিও আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লাইভ। আমরা সবজি খেতে পৌঁছে গেছি। তো এখানে বিভিন্ন রকমের সবজি চাষ হয়ে থাকে, কেঁদুই থেকে শুরু করে বেগুন, করলা, ওলকপি, টমেটো। তো বাজারে যে সমস্ত সবজি আপনারা কিনে থাকেন, তো ম্যাক্সিমাম সবজি এই ক্ষেতের মধ্যেই আপনারা পাবেন। এই যে পটল ধরে রয়েছে, বেগুন, ওলকপি, তো কেঁদুলি রয়েছে, পটল রয়েছে, ঝিঙে রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে। তো এমন কোনো সবজি নেই যে এই বাগানে নেই। সমস্ত রকম সবজি আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমাদের এলাকার বিখ্যাত চাষি বাবুলাল দা, তিনি এই সমস্ত চাষ করেছেন। হোয়াট এ বিউটিফুল ব্রিঞ্জাল। তো এই হচ্ছে ওলকপি, লঙ্কা, তো প্রচুর। এই রয়েছে সিম গাছ, কেঁদুরি গাছ, এগুলো সিম। তো তলায় কেঁদুরি রয়েছে, এগুলো রয়েছে কাঁঠাল গাছ। বিভিন্ন রকম সবজি এখানে রয়েছে। এগুলো হচ্ছে হলুদ গাছ, বিভিন্ন স্বাদের কাঁঠাল গাছ এখানে রয়েছে, পেঁপে গাছ রয়েছে। সমস্ত রকম সবজি আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের বিখ্যাত চাষি। অনেক উঁচু ছিল, অনেক গাছ উঁচু ছিল, সব কমিয়ে নিয়েছি গাছ। ওই সাতটা যদি আপনি যদি খান তাপসদা, তা বলবেন। তো ঠিক আছে, আমরা এখান থেকে নিয়ে যাব। তো এই হচ্ছে সেগুনের বাগান, প্রচুর সেগুন গাছ এখানে রয়েছে। কোনটা? তো চাষি, বিখ্যাত চাষি বলতে গেলে বাবুলাল দা, সত্যি। তো সমস্ত রকম সবজি এখানে পাওয়া যায়। রীতিমতো পরিচর্যা করেন আমাদের বাবুলাল দা। প্রচুর পরিশ্রম করে এই ফসল বাবুলাল দা ফলিয়েছেন, প্রচুর সবজি। তো তো বাবুলাল দাকে তো কোনোদিন বাজার থেকে সবজি কিনে আনতে হবে না, তাহলে এই আমাদের বাজারে ওই একাই নিজে। তাই তো বলছি, এই সবজি তো আপনি তাহলে বিক্রি করেন। 2 কেজি 3 কেজি করে ওল ভেতরে ভরা রয়েছে। তো সমস্ত রকম সবজি এখানে রয়েছে। তো এগুলো হলুদ গাছ। তো আমরা ভিজিট করছি
সবজি ক্ষেত, সবজি খেতে রয়েছি আমরা, প্রচুর সবজি। এক জায়গায় একটা সবজি খেতে সমস্ত রকমের সবজি আপনারা পেয়ে যাবেন। আগেই বলেছি, কেঁদুরি থেকে শুরু করে, সিম থেকে শুরু করে, টমেটো, করলা, বেগুন, সমস্ত রকম, কুমড়ো, হলুদ, লেবু, পেঁপে, সমস্ত রকম সবজি এই ক্ষেতে রয়েছে। বিভিন্ন শাক রয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।